কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে বন্ধু ছাড়া, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কুরআন, ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কুরআন। আলেমদের কথা শুনিয়াও আমল তুমি করো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যে আমাকে, আজ আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে আমাকে ভয় করবে, কি করবে? কথা বলেন, কি করবে? যে আমাকে ভয় করবে। আল্লাহ তাআলা বলেন, যে আমাকে ভয় করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কোনো ভয় নাই, কি নাই বাবারা? ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, ভয় নাই, আর তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। বলি সুবহানাল্লাহ। পুরস্কার আছে কি নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কাল থেকে মানুষদেরকে দাওয়াত দিতেছে, তার কওমের লোকদেরকে দাওয়াত দিতেছে। ভাইজান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতেছে। ভাই গভীর মনোযোগ। যৌবন কাল থেকে দাওয়াত দিতে 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 ব্যর্থ হয়ে যখন উপনীত হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতেছে, কিন্তু কেউ ইসলামের প্রতি আগ্রহ নাই, ইসলামের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। কেউ কিন্তু শোনে না, কেউ কিন্তু মানে না। সর্বশেষে যখন বার্ধক্য উপনীত হলো, কওমের লোকেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়ে দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, এই কাতেবা পাহাড় যে আছে, এই পাহাড়ের মধ্যে থেকে যদি একটি 10 মাসের গর্ভবতী একটি উট যদি তুমি বাহির করতে পারো, তাহলে আমরা ঈমান আনবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বলে দিলেন, আল্লাহ ও দয়ার মালিক, তোমার কাছে তো কোনো জিনিস কোনো ছোট নাই, সব জিনিস তো তোমার কাছে পানেওয়ালা মানুষ, যা চাই তাই পাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কেন কবুল করলেন? হঠাৎ করে পাহাড়ের মধ্যে থেকে বিস্ফোরণ হইলে যেমন একটা আওয়াজ হয়, এইরকম আওয়াজ দিয়া একটা 10 মাসের গর্ভবতী উট চলে আসলো। বলি সুবহানাল্লাহ। 10 মাসের গর্ভবতী উট বের হয়ে আসলো, কিন্তু কওমের লোকেরা ঈমান আনিল না।
কওমের লোকেরা ঈমান আনিল না, কেউ কেউ ঈমান আনার জন্য চেষ্টা করে, কিন্তু ভাইজান আমার তাদের মধ্যে থেকে যে ঠাকুর ছিল, ঠাকুরেরা বলতেছে কি জন্য আমরা ঈমান আনয়ন করব, কি দরকার আমাদের ঈমান আনয়ন করা, লোকদেরকে ঈমান আনয়ন করতে দেওয়া হয় নাই। সালেহ আলাইহিস সালাম বললেন, এই কওমের লোকেরা শোনো, তোমরা যদি ঈমান না আনো, কিন্তু এই যে উট দেখা যাইতেছে, এই উটের তোমরা খেদমত করবে, এই উটের তোমরা সেবা যত্ন করবে, এই উটকে তোমরা যেন হত্যা করো না। কিন্তু ভাইজান আমার সমস্যা দেখা দিয়েছে, কওমের মধ্যে একটি কূপ ছিল, যে কূপের মধ্যে থেকে পানি সংগ্রহ করত সকলেই, কিন্তু উট যেদিন পানি খায় সেই দিন কওমের লোকেরা আর পানি পায় না। সালেহ আলাইহিস সালামের কাছে চলে আসলেন, সালেহ আলাইহিস সালামকে বিষয়টা জানাই দিলেন। বিষয়টা জানানোর পর সালেহ আলাইহিস সালাম 3 দিন নির্ণয় করে দিলেন। সপ্তাহের মধ্যে একদিন কওমের লোকেরা পানি আনবে, দ্বিতীয় দিন আবার উট খাইবে, তৃতীয় দিন আবার কওমের লোকেরা পানি আনবে, চতুর্থ দিন আবার উট পানি পান করবে। একের পর এক ধারা চলতে থাকলো, কিন্তু কওমের লোকেরা বড় সমস্যার মধ্যে পড়ে গেছে। সালেহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন যে দেখো, তোমরা যেন উটটাকে হত্যা করো না। ও মুসলমান ভাইরা আমার, অন্তরটাকে নষ্ট করে ফেলে দিয়েছে, অন্তরটাকে নষ্ট করে ফেলে দিয়েছে, যার কারণে ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ভিতরে অবতীর্ণ হয় না। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দেবে, আর তাদের জন্য রেখেছেন উত্তম প্রতিদান। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা।